শাপলা চত্বর অর্থাৎ খেলাফত মজলিসের একটি বিশেষ দুর্দিন গিয়েছে শাপলা চত্বরে। আপনারা জানবেন যে শাপলা চত্বর থেকে খেলাফত মজলিসের একটি ইতিহাস তৈরি হয়। সেই শাপলা চত্বর থেকে আমরা দেখছি খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ 5 দফা দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে। পূর্ব ঘোষিত অনুযায়ী আজ বেলা 2টা নাগাদ এই বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এবং সেই টাইমিং মতোই কিন্তু খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা সেটি দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের শাসনামলে খেলাফত মজলিসকে নির্মূল করতে কিন্তু শাপলা চত্বরে যেই আওয়ামী লীগের শাসনামলে একেবারে গণহত্যার মতো কর্মকাণ্ড করেছে, সেই শাপলা চত্বর থেকে আজ আমরা দেখছি খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে আমরা দেখছি যে বাইতুল মুকাররমের দিকে রওনা দিয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয় আমরা দেখানোর চেষ্টা করব। অংশগ্রহণ করছে। আমরা দেখছি যে খেলাফত মজলিসের নেতাকর্মীরা রয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মিছিলের সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা হাঁটছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি বিরাট লম্বা একটি মিছিল দেখতে পাচ্ছি এবং খেলাফত মজলিসের মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু করছে এবং এটি বাইতুল মুকাররমের সেই দিকে কিন্তু যাচ্ছে। তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ 5 দফা দাবিতে তারা এই বিক্ষোভ করছে। ইতোমধ্যে মতিঝিল মেট্রো রেল স্টেশনটি পার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। খেলাফত মজলিসের যে 5 দফা দাবি আমরা দেখছি যে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে এবং এটি শাপলা চত্বর থেকে মতিঝিল শাপলা চত্বর থেকে ইতোমধ্যে বাইতুল মুকাররমের কাছাকাছি চলে এসছে। একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের দাবিটা নিয়ে একটু বলবেন কি কি দাবি রয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের 5 দফা দাবি, 1 নম্বর হলো
পিয়ার উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি, 2 নম্বরে জুলাই সনদ, শাপলা চত্বর হত্যার বিচার দাবি, এইভাবে 5 দফা দাবি আমাদের মামুন সাহেবের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের সমাবেশ হয়ে আজকে বিক্ষোভ মিছিল শাপলা চত্বর থেকে কাকরাইল থেকে আমরা মিছিল হয়েছি। বিক্ষোভ মিছিলটি আজকে কোথায় যাচ্ছে? আমরা যাবো কাকরাইল মুড়ে শাপলা চত্বর থেকে কাকরাইল মুড়ে জানানো হয়েছি। শাপলা চত্বরে যে গণহত্যা বা বিচার চাইছেন সেটা আসলে 2013 সালে 5 মে গণহত্যার বিচার দাবিতে আজকে মিছিল হইতেছে। আমরা যেমনটি দেখছি যে জুলাই সনদ বাস্তবায়ন দাবি সহ তারা শাপলা চত্বরে যে 2013 সালে যেই আওয়ামী লীগের শাসনামলে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচারের দাবি সহ আমরা দেখছি 5 দফা দাবি নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল করছে এবং পাশাপাশি যে তাদের রিক্সা ব্যানার প্রতীক সেই রিক্সা প্রতীক নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। মিছিলটি শাপলা চত্বরের থেকে কাকরাইল মোড়ে গিয়ে থামার কথা রয়েছে এবং শাপলা চত্বরই খেলাফত মজলিসের যেই একটি করুণ দিন গিয়েছে 2013 সালে খেলাফত মজলিসের ওপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি সহ নিক্ষেপ করা হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে 13 সালে। সেটি একটা শাপলা চত্বরের স্মৃতি হয়ে রয়েছে। সেই শাপলা চত্বরেই কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছে এবং সেই শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবি তারা করছে এবং সেটি বলছে। আমরা দেখছি যে মিছিলটি ইতিমধ্যে বাইতুল মোকাররমের কাছাকাছি চলে আসছে এবং তারা কাকরাইল যাওয়ার কথা রয়েছে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে। আমারটা যাই আরো বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ করছে খেলাফত মজলিস। শাপলা চত্বরের গণহত্যা, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ 5 দফা দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হলেও এখন আমরা দেখছি যে বাইতুল মোকাররমের সামনে চলে আসছে এবং এই মিছিলটি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে কাকরাইল মোড়ে গিয়ে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। আপনারা জেনে থাকবেন যে 2013 সালে যে শাপলা চত্বরে খেলাফত মজলিসের উপরে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নিপীড়ন করা হয়েছে, দমন করা হয়েছিল, সমাবেশকে পণ্ড করে দেওয়া হয়েছিল, সেই সমাবেশে অসংখ্য লোক মারা গিয়েছে খেলাফত মজলিসের তাদের দাবি অনুযায়ী এবং সেটির বিচার চেয়ে তারা এই বিক্ষোভটি শাপলা চত্বর থেকেই তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি বাইতুল মোকাররমের সামনাসামনি কিন্তু চলে আসছে।